তো আমরা ওই ইন্টারফারেন্স অফ লাইটে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে শুরু করে তারপর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা ডিসকাস করেছিলাম। দেন আমরা এই অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স অফ লাইট আমরা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা দেখেছিলাম এবং ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি। তারপর আমরা দেখলাম এই তোমার কিভাবে ফ্রিঞ্জ স্পেসিং আমরা বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি, তাই না, ফ্রম ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে এই ফ্রিঞ্জ উইথগুলো সেম এবং ইকুয়ালি ব্রাইট অ্যান্ড ডার্ক প্যাটার্ন পাওয়া যায়, যেটাকে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন বলি। তারপর আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ, তাই না। ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ আমরা দেখলাম। ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জের মধ্যে আমরা যেটা অ্যাপ্লিকেশন দেখলাম, একটা ট্রান্সপারেন্ট প্লেট যার থিকনেস টি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ আমরা যদি প্লেস করি ইজ অন অফ দ্য ইন্টারফেয়ারিং ইন বিমস, তাইলে দেখলাম যে আমরা এই ইন্টারফারেন্স প্যাটার্নটা ফ্রম দ্য সেন্ট্রাল পয়েন্ট থেকে কি করে ল্যাটারালি শিফট করে। আচ্ছা, তারপর আমরা ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও করেছিলাম। তারপর আমরা চলে গেলাম ইন্টারফারেন্স ডিউ টু প্লেন প্যারালাল রিফ্লেক্টেড লাইট, তাই না। ইন্টারফারেন্স প্লেন প্যারালাল রিফ্লেক্টেড লাইটের জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন দেখলাম। তোমাদের কি মনে আছে ম্যাক্সিমাম কন্ডিশনটা কত বলো তো? 2 nd cos phi prime equal to n lambda m n plus half into m lambda. plus n half plus lambda, half into lambda. right. আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইটের জন্য n lambda. mu into mu t cos phi equals n lambda. m lambda, রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। তাইলে আমরা এগুলি স্টাডি এখন ওই ইকুয়েশন যে বের করলাম ইন্টারফারেন্স প্লেন প্যারালাল রিফ্লেক্টেড লাইটের যে অ্যাপ্লিকেশনটা আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে নিউটনস রিং এক্সপেরিমেন্ট। তা আমরা নিউটনস রিং অফ এক্সপেরিমেন্ট আমরা দেখি, তারই একটা অ্যাপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে নিউটনস রিং। সবাই এই ফিগারটা চট করে ড্র করে নাও কুইক। এটা একটা গ্লাস প্লেট আর এটা একটা প্লেনো কনভেক্স লেন্স, ঠিক আছে। এটা একটা প্লেনো কনভেক্স লেন্স আর এটা একটা গ্লাস প্লেট। আর এটা হচ্ছে এয়ার ফিল্মের থিকনেস হচ্ছে টি। ওকে, সবাই ফিগারটা ড্র করে নাও। স্যার ব্লক হয়ে গেছে স্যার। তো ফিগারটা দেখা যায় না স্যার। ফিগার 1 এর ড্র করো। দেখা যাচ্ছে না। ফিগার লেন্স, এই লেন্স আর গ্লাস প্লেটটা দেখা যাচ্ছে এটা? ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, লেখো। হ্যাঁ, সবাই একটু ড্র করে নাও। তারপর এখানে এবি রে, তারপর এবি পয়েন্টে রিফ্লেক্টেড হয়ে সিতে চলে যাবে অ্যালং বিসি, আবার এটা ট্রান্সমিটেড হয়ে ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে কি হচ্ছে আবার লেন্সের মধ্যে দিয়ে তোমার এই পথে চলে যাবে। তাহলে এই রিফ্লেক্টেড লের জন্য আমরা ইন্টারফেরেন্স স্টাডি করব। একটা নিউটনস, যেটা আমরা নিউটনস বলবো, হ্যাঁ, এক্সপেরিমেন্ট বলবো আমরা। আচ্ছা, সবাই এই রিংটাও এটাও ড্র করে নাও। এটা সার্কেল, ঠিক আছে। এটা হলো ডার্ক রিং, এটা হলো তারপর ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, এভাবে ring, ঠিক আছে। আর সেন্টারে তোমার, ঠিক আছে।
এটা আমাদের সেন্ট্রালি ডার্কই হবে। সো যদি এখানে ব্রাইট দেখা যাচ্ছে এটা সেন্ট্রালি ডার্ক হবে, তারপর ব্রাইট আবার ডার্ক, আবার ব্রাইট আবার ডার্ক, ঠিক আছে? কারণ এটা রিফ্লেক্টেড রে জন্য তো এটা। তাইলে আমরা আসো আমরা একটু ডিসকাশন করি। তাহলে একটা প্যারালাল বিম অফ মনোক্রোমেটিক লাইট, ঠিক আছে, AB is incident at a point B, তাই না, on a curved surface of a plano convex lens as shown in figure 1 এর A। আচ্ছা, এখানে এই যে একটা পোর্শন লাইটে তোমার রিফ্লেক্টেড হবে ফ্রম দ্য গ্লাসিয়ার বাউন্ডারি, সে ফ্রম পয়েন্ট বি অ্যান্ড গোস অ্যালং বিসি ডিরেকশন। তাহলে এইখান থেকে একটা রিফ্লেক্টেড একটা রে পাবা, আর আধার পার্ট যেটা ট্রান্সমিটেড থ্রু দ্য ইয়ার ফিল্ম, ঠিক আছে, অ্যালং বিডি। আবার এটা আবার পুনরায় কীভাবে রিফ্লেক্টেড হবে ফ্রম দ্য গ্লাস ইয়ার বাউন্ডারি থেকে সে ফ্রম দ্য পয়েন্ট ডি অ্যালং ডিএফ ডিরেকশন। তাহলে এখান থেকে একটা পয়েন্ট রিফ্লেক্টেড হবে অ্যালং বিসি, আর বি পয়েন্ট থেকে আবার পুনরায় ডি পয়েন্ট থেকে আবার এই রেটা রিফ্লেক্টেড হবে অ্যালং ডিএফ ডিরেকশন। ওকে, তাহলে এই যে দুটা রিফ্লেক্টেড রে, একটা বিসি আর একটা হলো ডিএফ, from the top and bottom of the ear film are produced through the division of aperture from the same incident ray AB and are therefore coherent। তাহলে এই দুটা কি হচ্ছে, তোমার কোহারেন্ট সোর্স হিসাবে এটা অ্যাক্ট করবে। আচ্ছা, এখন আসো এখানে এই যে এই দুটা রের মধ্যে একটা পথ পার্থক্য সৃষ্টি হবে, যা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে। লাস্ট কথাটা স্যার বুঝি নাই। হ্যাঁ, এই দুটা রে, ঠিক আছে, এই দুটা রে অ্যালং বিসি এবং ডিএফ, এই দুটা রের পাথ ডিফারেন্স উপর ডিপেন্ড করে তোমার ইউ ক্যান স্টাডি ইন্টারফারেন্স অফ লাইট, বুঝতে পারছো? আর দেখো এই যে এইটা এই ফ্রম দ্য কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন গ্লাস প্লেট অ্যান্ড লেন্স ইট হ্যাজ রেডিয়াল সিমেট্রি, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি ফ্রম দ্য কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন গ্লাস প্লেট অ্যান্ড লেন্স, তাই না? এইখান থেকে দেখো তুমি এটা রেডিয়াল সিমেট্রি। এই রেডিয়াল সিমেট্রির কারণে তুমি দেখতে পাচ্ছ, তুমি এখানে এই সার্কুলার রিং দেখতে পাবা, সার্কুলার ব্রাইট ডার্ক ইন্টারফারেন্স প্যাটার্ন স্টাডি করবা, বুঝা গেছে? সার্কুলার ব্রাইট ডার্ক দেখতে পাবা। আচ্ছা, তাহলে এখানে কোয়ারেন্ট সোর্স হিসেবে কাজ করতেছে তোমার এই যে বিসি আর ডিএফ, ঠিক আছে, এই দুটা পয়েন্ট তোমার কোয়ারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, বিকজ এবং এদের থেকে তুমি একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে, ঠিক আছে, পাথ ডিফারেন্স বিটুইন বিসি অ্যান্ড ডিএফ। যেমনি আমরা গত ক্লাসে পড়েছিলাম ইন্টারফারেন্স ডিউ টু প্লেন প্যারালাল লাইট, অর্থাৎ ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট জন্য আমরা কি স্টাডি করেছিলাম গত ক্লাসে, যার জন্য আমরা পেলাম 2ND cos phi prime equal to m plus half হচ্ছে ব্রাইটের জন্য, 2ND cos phi prime হচ্ছে ইকুয়াল টু m lambda হচ্ছে তোমার ডার্কের জন্য, তাই না, প্লেন প্যারালাল রিফ্লেক্টেড বিমের জন্য। ঠিক একইভাবে এটাও তোমার রিফ্লেক্টেড লাইট, এই একই প্রিন্সিপালে তোমার এখান থেকে তুমি ইন্টারফারেন্সটা এখানে স্টাডি করবা, যেটা তুমি যদি এক্সপেরিমেন্ট করো দেখবা এখানে সার্কুলার দেখতে পাবা। সার্কুলার কেন দেখতে পাবা, এই যে ফ্রম দ্য কন্ট্যাক্ট পয়েন্ট, তাই না, এই যে কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন গ্লাস প্লেট অ্যান্ড লেন্স ইট হ্যাজ রেডিয়াল সিমেট্রি। এই রেডিয়াল সিমেট্রি অর্থাৎ এখানে যতটুকু বাড়বে এখানে অতটুকু বাড়বে, এবং সেটা রেডিয়াল সিমেট্রি আকারে হবে। তাহলে তুমি এই জন্য তুমি রিংটা সার্কুলার দেখতে পাবা, অর্থাৎ তুমি এখানে যে অবজার্ভ করো এখানে ব্রাইট ডার্কে তুমি অল্টারনেট রিং দেখতে পারবা, ঠিক আছে, ব্রাইট রিং ডার্ক রিং, আবার ব্রাইট রিং ডার্ক রিং এবং অল্টারনেট রিং দেখতে পাবা। এই ঠিক আছে, একটা পয়েন্টকে সেন্টার করে এই ধরনের যে রিং দেখতে পাবো, এই ধরনের রিংকে আমরা বলতেছি
কি অল্টারনেট ব্রাইট ডার্ক রিংকে আমরা বলতেছি এটা আমরা কনসেন্ট্রিক, এই রিংকে আমরা বলছি নিউটনস রিং, বুঝতে পারছো? এই আর এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে নিউটনস রিং এক্সপেরিমেন্ট। তাহলে আমরা আসো তার মানে স্যার ওই লেন্স আর গ্লাস প্লেটটার যে কন্টাক্ট এরিয়াটা, ওই এরিয়াটা সার্কুলার বলেই আমরা এই পুরো রিংটাই সার্কুলার দেখতেছি। রাইট রাইট, হ্যাঁ এটা রেডিয়াল সিমেট্রি, রাইট এক্স্যাক্টলি। তার মানে এইখান থেকে এই কন্টাক্ট পয়েন্ট থেকে এখানে রেডিয়াল সিমেট্রি হবে, বুঝতে পারছো? মানে তুমি এটা লেন্স তো এটা প্লেন ও কনভেক্স লেন্স, যদি তুমি উপর থেকে দেখো এটা দেখবা রেডিয়াল সিমেট্রি, মানে বুঝতে পারছো? এই যে তুমি উপর থেকে তাকাও দেখবে এটা রেডিয়াল সিমেট্রি এই কন্টাক্ট পয়েন্ট থেকে, ফলে তুমি এখানে সার্কুলার দেখতে পারছো, রাইট এক্স্যাক্টলি। তাইলে আমরা এয়ার ফিল্ম কোনটা? বুঝি নাই। এয়ার ফিল্ম, এয়ার ফিল্ম হচ্ছে এই যে দেখো এই অংশটুকু, এই যে এই সাদা অংশটুকু, ঠিক আছে, এই যে মাঝখানে এয়ার ফিল্ম, ঠিক একইভাবে এখানে এয়ার ফিল্ম, ঠিক আছে। এই এয়ার ফিল্মটা তোমার কি ভ্যারি করতেছে, তাই না? ভ্যারি করতেছে। ওকে, এরপর সবাই এই ফিগারটা ড্র করো, ঠিক আছে। এই ফিগারটা ড্র করো, ফিগার টয়েস এবি। এই যে এটা তোমার প্লেন ও কনভেক্স লেন্স, ঠিক আছে, এই যে এই কালারটা, আর এটা হচ্ছে গ্লাস প্লেট। তাহলে আমরা এটা থেকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার একটা কনসিডার করব। হ্যাঁ, সবাই ফিগারটা ড্র করে নাও কুইক, ফিগার টয়েস এবি। তাইলে তোমরা এই যে দেখো এই গ্লাস প্লেট এটা, আর এটা হচ্ছে তোমার প্লেন ও কনভেক্স লেন্স। তাহলে ফিগারটা ড্র করো, আর এই আর্ট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। আর এই যে এটা থিকনেস হচ্ছে তোমার ডি, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার আর, তাই না? তাইলে আমরা এখান থেকে এই ডিটা বাদ দিলে, তাহলে এইখান থেকে এই ডি অংশটাকে বাদ দিলে থাকবে আর মাইনাস ডি, ঠিক আছে। তাহলে তোমার যে ট্রায়াঙ্গেল যে ত্রিভুজ যেটা এ ও বি, ঠিক আছে, বা এ ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ অনুসারে এটা আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো ফিগার টয়েসে এটা হলো অপটিক্যাল স্কিমেটিক ডায়াগ্রাম ফর নিউটনস রিং এক্সপেরিমেন্ট। এখানে তোমার এই যে অবজারভার, ঠিক আছে, এখানে মাইক্রোস্কোপ থাকবে তুমি, আর এখানে তোমার সোর্স লাইট, এই সোর্স লাইট অবশ্যই মনোক্রোমেটিক, ঠিক আছে। এখানে তুমি এটা সোর্স লাইট ব্যবহার করলে মনোক্রোমেটিক সোর্স লাইট, এখানটা লেন্স রাখলা, এই লাইটটাকে কি করলো এক্সটেন্ড করলো, এক্সটেন্ড করার থেকে তারপর কি হলো লাইটটা এখান থেকে রিফ্লেক্টেড হলো, এখানে একটা গ্লাস প্লেট থাকবে, রিফ্লেক্টেড হয়ে তারপর এই যে দেখো এই যে এই রে আর এই রের মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে। এই পাথ ডিফারেন্সের জন্য তুমি কি পাবা, কি নিউটনস রিংটা অবজারভেশন করবা। আর যেহেতু এটা রেডিয়াল সিমেট্রি ফ্রম দ্য কন্টাক্ট পয়েন্ট বিটুইন গ্লাস প্লেট অ্যান্ড লেন্স, তাইলে এটা তুমি সার্কুলার রিং দেখতে পাবা। আচ্ছা, তাইলে এই ফিগারটা তো এই তো ফিগার টয়েস বিটা সবাই একটু ড্র করো কুইক। আমরা এই অংশটুকু দেখতেছি এখন এইখানে। $57, তাহলে কত গুণ? রোল 3 কোথায়? রোল 3, রোল 3 অ্যান্ড ফিগারটা 16, দেখা যাচ্ছে না। হ্যাঁ রোল 3 আর 16, এদেরকে একটু ইনফর্ম করো এই ক্লাসে কেন আসতেছে না এখন। ইয়েস স্যার, জিজ্ঞেস করছি স্যার ফোন হ্যাঁ, দিয়ে। ক্লাসে কেন এখন যুক্ত হয় নাই। আর হচ্ছে স্যার রোল 19 এ বাবা মারা গেছেন। রোল 19, তাই? ও আজকে আজকে, ওকে, ভেরি স্যাড। তাহলে রোল আর 3 আর 16 কে একটু জাস্ট জানিয়ে দাও। হ্যাঁ ওকে, আচ্ছা তাইলে আসো আমরা এই ফিগারটা, না মৃত্যু সংবাদ শুনে খারাপই লাগলো আসলে, খুবই মানে
মানে কি মানে করোনার জনিত কোনো কিছু ছিল জানো তোমরা কেউ? না স্যার, স্ট্রোকে মারা গেছে। ওহো, যাক, না মানে কারণ তোমাদের বন্ধু এত কম বয়সে বাবা হারানো, তার এই যে কষ্টটা, এটা মানে 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 এত সহজ বিষয় না, বুঝতে পারছো? এত সহজ বিষয় না। যাক, তোমরা ফোনে তার সাথে যোগাযোগ করো একটু। ও কি কোথায় আছে? বাড়িতে? স্যার বগুড়ায় আছে। বগুড়ায়? হ্যাঁ, বগুড়ায়। আচ্ছা আচ্ছা। স্যার এমনিতে আমাদের মেসেঞ্জারে কথা হয়েছে, ও মেবি 1-2 দিনের মধ্যে ব্যাক করতে পারে। আর আঙ্কেল আসলে অনেকদিন ধরে অসুস্থ ছিলেন যতটুকু আমরা শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ঠিক আছে, আল্লাহ সুস্থ বেশ নাসিব করুক। ঠিক আছে, তাইলে আমরা যাই তাইলে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে সবাই ফিগারটা ড্র করছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন ম্যাথমেটিক্স, আর কিছু না। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ বি, ঠিক আছে? ও এ বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ যে পিথাগোরাস থিওরেম তোমরা অ্যাপ্লাই করো, তাহলে এটা হলো অতিভুজ স্কোয়ার, আর এটা হচ্ছে ভূমি স্কোয়ার, ঠিক আছে? এটা 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 হচ্ছে এই যে তোমার রিং এর যে রেডিয়াসটা আর এম, বুঝতে পারছো? এই রিং এর যে রেডিয়াসটা, ঠিক আছে? আর এম হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য রিং, তাই না? ফর এম এর ব্রাইট রিং এর জন্য এটা। তা আর এই থিকনেস হচ্ছে ডি। আচ্ছা, আর এই ডিস্টেন্স হচ্ছে তোমার আর মাইনাস ডি হোল স্কোয়ার, ঠিক আছে? টোটালটা হচ্ছে আর, আর এই অংশটুকু হচ্ছে ডি। তাহলে আর থেকে ডি বাদ দিলে তাহলে এই অংশটুকু পেয়ে যাবা, ও এ পেয়ে যাবা। তাহলে এখন এটাকে ইয়ে করো, ভাঙাও, এটাকে ক্যালকুলেশন করো। এখন ক্যালকুলেশন করার পর দেখবা এখানে যে ডি স্কোয়ার একটা টার্ম থাকবে। যেহেতু আর এর মানটা ডি এর তুলনায় অনেক অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা ডি স্কোয়ারটাকে বাদ দিতে পারি। যেহেতু ভ্যালুটা অনেক কম, আবার স্কোয়ার করলে আরো কমে যাবে, তাহলে আমরা ভ্যালু এটা বাদ দিতে পারি। তাহলে যে টার্মটা থাকবে শুধু, তাহলে এখানে দেখো আর স্কোয়ার দুই দিক থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমার রিমেইনিং টার্মটা হচ্ছে তোমার এইটা। দেখো ঠিক আছে কিনা? জি স্যার, rm স্কয়ার ইকুয়ালস টু 2rd। রাইট। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে, ডি এর ভ্যালু হচ্ছে তোমার আর স্কোয়ার এম বাই টয়েস আর। তাহলে আর এম হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য এম এথ ব্রাইট রিং, ঠিক আছে? রেডিয়াস অফ দ্য এম এথ ব্রাইট রিং। তাহলে ডি এর মান পেয়ে গেছো তোমরা সবাই? দেখো ইকুয়েশন 2 ঠিক আছে কিনা সবার? কি আসছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাইলে এখন তুমি আমাদের গত ক্লাসে যে ইকুয়েশনগুলো ওইদিকে আমরা ওখান থেকে লিখতে পারি যে ব্রাইট রিং এর জন্য 2nd cos phi prime equal to m plus half into lambda, আর ডার্কের জন্য লেখো 2nd cos phi prime equal to m lambda। হ্যাঁ, সবাই ইকুয়েশন দুটো লিখে ফেলো চট করে। আচ্ছা, তাহলে তোমার ইকুয়েশন দুটো লেখা হইলো। এখানে খেয়াল করো, এই যে cos phi prime, আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফাই প্রাইমটা যদি মানে যেটা তোমার আপতন কোণ যেটা ছিল ওটার ভ্যালু যদি কম হয় cos phi, তাহলে cos phi প্রাইমটা অবভিয়াসলি আরো কমে যাবে, তাই না? তাহলে এটা জিরো না বা জিরো কাছাকাছি থাকবে। যদি তাই হয় তাহলে এটা ভ্যালুটা 1 হবে,
ঠিক আছে, কারণ লাইটটা তো উপর থেকে পড়তেছে। এখানে দেখো লাইটটা তোমার ওই যে আগে দেখো এই এই যে লাইটটা উপর থেকে যেটা পড়তেছে, তাইলে এখানে অ্যাঙ্গেলটা তোমার cos 5 প্রাইমটা হয়ে যাবে 1। আর মিডিয়াম যেহেতু এখানে এখানে মিডিয়ামটা যেহেতু তোমার ইয়ার, তাই না, ইয়ারের জন্য তোমার হচ্ছে 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এই মানগুলো এখানে বসাও, এই মানগুলো এখানে বসাও। বসানোর পরে দেখো ফ্রম 3 and 4 আমরা এখান থেকে লিখতে পারি 2d m প্লাস হাফ ইন্টু ল্যামডা, 2d ইকুয়াল টু m ল্যামডা। দেখো ঠিক আছে কিনা? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এখন আসো পুটিং দ্য ভ্যালু অফ ডি, তাই না, ফ্রম ইকুয়েশন 2 ইন্টু ইকুয়েশন 5 and 6। তাইলে ওই ইকুয়েশন লাস্ট আমরা যে দেখলাম যে আগের স্লাইডে এই ডি এর মান r² m বাই টুয়াইস r, m এর সাবস্ক্রিপ্ট, এই ভ্যালুটা তোমরা এখানে কি করো, বসাও। এখানে এই ব্রাইটের জন্য বসাও, ডার্কের জন্য বসাও, একই ভ্যালু। দেখো দুটো আলাদা আলাদা রেজাল্ট পাওয়া যায় কিনা দেখো। স্যার কি পাওয়া যায় বলো। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের কি স্লাইডগুলো কি টিমসে আপলোড দেওয়া হবে পরে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে। স্যার এখনো দেওয়া হয়নি তো স্যার, যদি একটু দিতে আমাদের কাইন্ডলি তাহলে আমার কয়টা দিচ্ছে আপনার? স্লাইড তো 2টা দেওয়া হয়েছে না? স্যার পেলাম না তো স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আজকে দিয়ে দিব, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ স্যার, দেওয়া হবে। দিলে স্যার স্যার ভালো হতো, স্যার। স্যার দেওয়া হয়েছে, না স্যার না, ওটা দেওয়া হয়েছে অবশ্যই স্যার। দিব এটা। হ্যাঁ স্যার এগুলো দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, 2টা তো দেওয়া হয়েছে ইয়া। স্যার দেওয়া হয়নি মনে হয়, আমি তো পেলাম না। আচ্ছা যাও, আমি ঠিক স্যার, আমি রেকর্ডিংস পাইনি আছে, স্যার। রেকর্ডিংস আছে, ক্লাস মেটেরিয়ালসে নাই, ওখানে রেকর্ডিংস আছে, ওখানে আছে। ও আচ্ছা, ক্লাস মেটেরিয়ালে দিয়ে দিব আমি। ঠিক আছে, ক্লাস মেটেরিয়ালে, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব, যাও। ক্লাসমেট। আমি আজকে ক্লাসের শেষে দিয়ে দিব, যাও। আচ্ছা এখন এটা সলভ করো তাড়াতাড়ি, কুইক। হ্যাঁ জি স্যার করেছি। আচ্ছা, এরপর আসলো, এরপরে আমরা ইন টার্মস অফ দ্য ডায়ামিটার, ঠিক আছে, তোমার রেডিয়াস, তাই না, ডায়ামিটার হিসাবে করো, কনভার্ট করো, রেডিয়াসকে ডায়ামিটারে কনভার্ট করো। তা করলে দেখো ইকুয়েশন 9 আর 10 লেখা যায় কিনা। Yes, sir. ওকে, তাহলে এখানে তাহলে আমরা এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, একটা ব্রাইটের জন্য আর একটা ডার্কের জন্য, তাই না, এই রিলেশনগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসো আমরা কিভাবে ওয়েভলেন্থ বের করতে পারি, ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ লাইট। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এই দ্য ডায়ামিটার অফ দ্য এমএথ ডার্ক রিং, আমরা যদি ডার্ক রিং নিয়ে করি, ডার্ক রিং দেখলে ইজি হয়, ব্রাইট রিং তো করা যাবে, আমরা ডার্ক রিং নিয়ে কনসিডার করলাম। তা এমএথ ডার্ক রিং এর জন্য আমরা যদি নেই তাহলে ডিএম, আর যদি জাস্ট তোমার এই এম প্লাস পি, ঠিক আছে, এম প্লাস পি, অর্থাৎ তুমি 10টা রিং নিলা বা 15টা রিং নিলা, তার ডায়ামিটার হচ্ছে ডি এম প্লাস পি। ঠিক আছে, আমরা পি এর মান জানি না কত, ডি এম প্লাস পি, যে কোনো সংখ্যা হতে পারে, এটা 5টা 10টা 20টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই দুটা ইকুয়েশন লিখতে পেলাম। দেখো এখন ডার্কের জন্য, ডার্কের যে ইকুয়েশন এম তমর জন্য, আমরা ডার্ক এটা লিখলাম।
তো তাহলে এমতম অর্ডারের জন্য তোমার যে ডায়ামিটার হচ্ছে আমরা এটা, তাই না? আমরা যেটা আগের স্লাইড থেকে দেখলাম, যেটা d স্কয়ার m ইকুয়াল টু 4m ল্যামডা। তাহলে p এর জন্য হবে জাস্ট p এর মান বসাও, m প্লাস p এটা। এখন দুটো বিয়োগ করো, বিয়োগ করলে দেখো এটা পাওয়া যায় কিনা, এখান থেকে এই রিলেশনটা আসে কিনা। এখন তারপর তুমি কি করবা, কি আসছে সবার? ওকে, জি স্যার, এখন এসেছে। তুমি ওকে, থ্যাংক ইউ। এরপর তুমি গ্রাফিক্যালি যেটা করবে, এটা গ্রাফ থেকে আমরা করব। তুমি তো এই গ্রাফ ড্র করবা, মানে এখানে এম সংখ্যক রিং এর জন্য তুমি করসপন্ডিং তাদের ডায়ামিটার তুমি বসালা এখানে, ঠিক আছে? ডায়ামিটার বসাও, ঠিক আছে? সবাই গ্রাফটা ড্র করো, ডায়ামিটার বসাও, বসালে দেখবে এটা একটু স্ট্রেট লাইন পাবা। কারণ তোমরা বুঝতেই পারছো রিং নাম্বার বাড়লে তার ডায়ামিটারও বাড়বে। এই যে আগের স্লাইড থেকে দেখো, এটা প্রপোর্শনাল রিলেশন, এই যে, ঠিক আছে? রিং নাম্বার বাড়লে ডায়ামিটারও বাড়বে। এখানে দেখো এই রিং নাম্বার বাড়লে তার ডায়ামিটার বাড়ে। দেখো এখানে এই সাপোজ তোমার ডার্কটা দেখো, এটা এই রিং নাম্বার বাড়তেছে, এম এর ভ্যালু 1 2 স্যার 3 স্লাইডটা চেঞ্জ 4। হবে। কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, হ্যাঁ, দেখো এখানে রিং নাম্বার 1 2, মানে যদি আমরা ডার্কটা দেখি 1 2 3 4 5 6 এবার বাড়তেছে, তাই না? তা রিং নাম্বার একদম বাড়াবার সাথে মিডলে কি সাথে ডার্ক হবে? একদম ডায়ামিটার মিডল বাড়বে। হ্যাঁ, একদম মিডলে কি বলতেছো? ডার্ক হবে কিনা? হ্যাঁ, এটা মিডলে ডার্ক হবে। এটা এটা আমরা যদিও ফিগারটা দেখাচ্ছি ট্রান্সমিটেড লাইটের জন্য, আসলে এই ফিগারটা এটা আমরা হচ্ছে রিফ্লেক্টেড লাইটের জন্য। আমি এটা কারেকশন করে দিব তোমাদেরকে, ঠিক আছে? এখানে ডার্ক হবে, ঠিক আছে? এটা ডার্ক হবে। আবার একইভাবে ওই পরেরটা ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক। মানে ফর এক্সাম্পল আমি তোমাদের এই ডার্কগুলো দেখাচ্ছি ফর এক্সাম্পল। তা এটা রিং এর নাম্বার যদি 1 2 3 4 5 6 7 8 9, তাই না? তা রিং এর নাম্বার বাড়ার সাথে সাথে দেখো ডায়ামিটার বাড়তেছে না লিনিয়ারলি, ঠিক আছে? ডায়ামিটার বাড়তেছে। তা সেটাই আমাদের গ্রাফ, এই ইকুয়েশনে যে গ্রাফ যেটা, ঠিক আছে? এই যে দেখো এই রিং নাম্বার বাড়ার সাথে সাথে তোমার ডায়ামিটার বাড়তে থাকবে, ঠিক আছে? ডায়ামিটার বাড়বে। তাইলে আমরা এখানে একটা স্লোপ আঁকো। তাহলে একটা এম পয়েন্টের জন্য একটা এম প্লাস পি এর জন্য স্লোপ আঁকো। এই স্লোপের মান কত বলো তো একজন, এই ফিগার থেকে? স্যার 1। স্লোপ স্লোপ আচ্ছা আচ্ছা। 1 হলো কিভাবে? p বাই 1/4r। না, স্লোপের কথা বলছে, এই লাইনের স্লোপ। Sir, Four d R square lambda, m four R minus lambda. m lambda divided by dm plus d square m whole square minus d divided square minus dm minus স্যার এই পুরো 4 ল্যামডা রাইট, by p. বাই p পি হবে, রাইট? সেটাই, বুঝতে পারছো? স্লোপ হচ্ছে এখানে যেটা তোমরা বললা ডি স্কোয়ার এম প্লাস পি মাইনাস ডি স্কোয়ার এম বাই এম প্লাস পি মাইনাস এম। তাহলে এম এম ক্যান্সেল হয়ে গেল, তার মানে পি রয়ে গেল, তাহলে পি। তাইলে এখানে তোমার স্লোপটা হচ্ছে ডি স্কোয়ার এম প্লাস পি মাইনাস ডি স্কোয়ার এম বাই পি। তাহলে এই অংশটুকু হচ্ছে তোমার স্লোপ। তাহলে স্লোপ, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখান থেকে স্লোপটা বসালাম, তারপর স্লোপ বাই 4r, তাহলে ল্যামডা। তাহলে তোমরা যখন এক্সপেরিমেন্ট করবা যখন ল্যাবরেটরিতে, তখন তোমরা কি করবা, এই যেটা করবা যে তোমরা রিং নাম্বার কাউন্ট করে করে ওই রিং এর ডায়ামিটারগুলো বের করবা, ঠিক আছে? বিভিন্ন রিং নাম্বারে তাদের ডায়ামিটার বের করবা, ওই ডায়ামিটার, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি রিং নাম্বার 1 থেকে শুরু করলা, 1 থেকে 10 পর্যন্ত তুমি নিলা ফর এক্সাম্পল। তাহলে তুমি একটা স্ট্রেট লাইন পেলা। তাহলে ওই ওদের এখান থেকে একটা স্লোপ নিবা, ওই স্লোপকে 4r দ্বারা ভাগ করবা, করলেই তোমার কি ওয়েভলেন্থ বের করতে পারবা। তাহলে এখানে আরটা কি? আরটা হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার, আর তাই না? ওই যে আমরা গ্রাফ ফিগার থেকে দেখে আসলাম, আর হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এটা জানা আছে, তাহলে স্লোপ জানা থাকো, স্লোপ গ্রাফ থেকে বের করবা, দেন ইউ ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়েভলেন্থ অফ লাইট, ঠিক আছে? তাহলে আসো আমরা একটা প্রবলেম করি, প্রথম প্রবলেম 1।
এখানে প্রবলেমটা কি বলছে, শো দ্যাট দ্য অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক রিংস সারাউন্ডেড দ্য সেন্ট্রাল ডার্ক স্পট ইন নিউট্রন রিং গ্র্যাজুয়ালি বিকাম ন্যারোয়ার অ্যাজ দেয়ার রেডি ইনক্রিজেস। বুঝতে পারছো? এখানে সেন্ট্রাল ডার্ক স্পটই আমাদের, তাই না? আমরা যেহেতু আগে বলছি ডার্ক স্পট ওটা, আচ্ছা তাহলে আমরা রিফ্লেক্টেড লাইটের জন্য সেন্ট্রাল হচ্ছে ডার্ক স্পট। হ্যাঁ, তাহলে অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক রিং সাউন্ডেড দ্য সেন্ট্রাল ডার্ক স্পট ইন নিউট্রন রিং গ্র্যাজুয়ালি বিকাম ন্যারোয়ার as they are ready increase। তার মানে এখানে ফিগারটার দিকে দেখো, যদি আমরা যাই, দেখো এখানে খেয়াল করো, রিং নাম্বার বাড়ার সাথে সাথে, ঠিক আছে, এই যে উইথটা কি বাড়তেছে না কমতেছে? দেখো ফ্রিঞ্জ উইথটা ডার্কের স্যার কমছে। কমতেছে, রাইট। তাইলে সেটা আমরা এই এই ভিউ থেকে দেখলাম, এখন এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই, ম্যাথমেটিক্যালি। তাহলে কিভাবে করবা বলো তো? ম্যাথমেটিক দেখো, তাহলে ম্যাথমেটিক্যালি যেটা আমরা যেটা করতে পারি, আমরা গ্রাফটাকে দেখে নেই। প্রথম তুমি লোয়ার অর্ডার দিকে তুমি পরপর দুটা নাও, যেমন 4 আর 5 এর মতো নিতে পারো লোয়ার অর্ডার, আবার হাই অর্ডারে নাও 15-16 এর মধ্যে নাও, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্স তুমি বুঝতেই পারবা। হ্যাঁ, তাহলে আমরা যদি লোয়ার অর্ডার নেই 4 আর 5 এর মধ্যে, ঠিক আছে, কনজিকিউটিভ 4 আর 5 এর মধ্যে নাও, একটা ভ্যালু পাবা। আবার হায়ার অর্ডার নাও, মনে করো 15-16 বা 16-17 এর মধ্যে নাও, একটা ভ্যালু পাবা। তো দেখতে পাবা যে হায়ার অর্ডারের ডিফারেন্সটা কম। আবার আরো যদি বেশি নাও, মনে করো 25 আর 26 এর মধ্যে নাও, দেখবা আরো কম পাবা। তার মানে হচ্ছে, তাহলে তুমি এখান থেকে কি কর, তুমি ইউ ক্যান কনক্লুড দ্যাট যে তোমার এই alternate bright and dark rings তোমার কি গ্র্যাজুয়ালি বিকাম নিয়ারওয়ার অ্যাজ দে আর রেডি ইনক্রিজ। বুঝতে পারছো? তাহলে সবাই একটু করো একটু চেক করো সবাই। তাহলে তোমার এই ফর্মুলা দিয়ে করো অঙ্কটা, এই যে এই ফর্মুলা, আগে এই ফর্মুলাটা খাতায় লিখে নাও, তোমরা অলরেডি সবার কাছে লেখা আছে এই ফর্মুলাটা। তাহলে এখন এম এর মান চেঞ্জ করে করবা। তাহলে 5th-এর জন্য নাও, 4th-এর জন্য নাও, নিয়ে এদের ডিফারেন্স বের করো। আবার 15-16-এর মধ্যে নিয়ে এদের ডিফারেন্স বের করো। আবার 25 আর 26-এর মধ্যে নিয়ে একটা ডিফারেন্স বের করো। আমাদের ল্যামডা আর আননোন, আমরা জানা নাই, ওটা ভেবে রাখবা। হ্যাঁ, দেখো সবাই করো অঙ্কটা। কি সবাই করছো? ইয়েস স্যার। স্যার একটু ক্লু দিবেন। হ্যাঁ, তাহলে এখানে 5-4 এর মধ্যে কত আসছে এটা আর পাইছো? 0.115 হোল স্কয়ার। কিসেরও
স্যার কোনটার জন্য বললাম 0.47 এসেছে। স্যার হ্যাঁ 5-4 এর মধ্যে কত আসছে 0.47 0.47 0.471 রুট ওভার ল্যামডা রাইট হ্যাঁ root হইছে over ফাইন lambda হ্যাঁ গুড হ্যাঁ তারপরে বলো তারপর কতর জন্য নিছো 15-16 নিছো নাকি স্যার আচ্ছা হ্যাঁ 16-17 জন্য কত হয়েছে 0.25 root over lambda r। আচ্ছা ঠিক আছে ওকে তারপর 25-26 0.198 19 আগেরটা স্যার রাইট 0.4721 হ্যাঁ ঠিক আছে এটা প্রথমটা 47 তারপর 25.25 তারপর হলো তোমার 0.17 কত বললা তোমরা 19 হ্যাঁ 0.19 হ্যাঁ রাইট হ্যাঁ তাহলে দেখো এখানে প্রথম দিকে ডিফারেন্সটা চাইতে দ্বিতীয় দিকে ডিফারেন্সটা একটু কম তারপর তৃতীয়টা আরো কম আরো হাই অর্ডার দিলে আরো কমে যাবে তার মানে এখানে আমরা বুঝতেছি যে তোমার রিং এর অর্ডার বাড়ার সাথে সাথে তাদের থিকনেসটা কি কমে যাবে বুঝতে পারছো উইথ গুলো কমে যাবে বুঝা গেছে স্যার আবার একটু বুঝিয়ে দিবেন ভুলে যাচ্ছে হ্যাঁ এখানে খেয়াল করো তুমি তুমি লোয়েস্ট অর্ডার নিছো তাই না 4 আর 5 তারপর হচ্ছে তুমি মিডলে নিছো 16-17 বা 15-16 তারপর একটু হায়ার অর্ডার নিলা 25 আর 26 দেখো ডিফারেন্সটা সবচেয়ে কম কোথায় হায়ার অর্ডারের দিকে আর সবচেয়ে কম কোথায় তোমার লোয়ার অর্ডারের দিকে তার মানে এখানে তুমি তাহলে কি বুঝতেছো যে এই যে লোয়ার এবং হায়ার অর্ডারের যে এই যে ভেরিয়েশনটা অর্ডার বাড়ার সাথে সাথে তোমার কি এই উইথটা কমে যাচ্ছে তার মানে হচ্ছে স্পেসিংটা কমে যাচ্ছে তার মানে হচ্ছে কি ঠিক শুধু ডার্কের জন্য না ব্রাইটের জন্য তাই হবে বুঝতে পারছো শুধু ডার্কের জন্য না কিন্তু এটা ব্রাইটের জন্য প্রযোজ্য তাইলে তার মানে এখানে তুমি কি বুঝতে পারতেছো ডার্ক আর ব্রাইটের ইয়ার জন্য রিং নাম্বার বাড়ার সাথে সাথে তাদের রিংগুলা কি হচ্ছে ন্যারোয়ার হচ্ছে মানে হচ্ছে উইথ কমে যাচ্ছে এটাই তোমার মিন পয়েন্ট ঠিক আছে ওকে তা নাম্বার 2টা সবাই সলভ করো স্যার 5.8 into 10 inverse 7 মিটার বুঝলাম না কি বললে একজন নাম্বার 2টা করছো ইন এ নিউট্রিক জি এক্সপেরিমেন্ট স্যার জি স্যার ওকে আচ্ছা ডায়ামিটার অফ দ্য এখানে দেখো 15তম রিং এর জন্য দেওয়া আছে 0.590 সেন্টিমিটার আর পঞ্চম রিং এর জন্য দেওয়া আছে ভ্যালু ডায়ামিটারটা 0.336 তার রেডিয়াস অফ দ্য কার্ভেচার আর দেওয়া আছে তো ইজিলি তুমি এই ফর্মুলা অঙ্ক করতে পারো হ্যাঁ কত আসছে তোমার বললা স্যার 5.88 into 10 inverse 7 মিটার মিটার আচ্ছা ওকে বাকিরা করছো অ্যাংস্ট্রমে কত আসে বলো অ্যাংস্ট্রমে বলো স্যার 588.01 অ্যাংস্ট্রম 588 স্যার 5888 5888 রাইট রাইট হ্যাঁ হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ এরপরে নাম্বার 3টা করো 0.01059 নিউট্রোসিং আর অবজার্ভ ইন রিফ্লেক্টেড লাইট অফ ওয়েভলেন্থ দেওয়া আছে এখানে 5.9 into 10 - 5 centimeter. The diameter of the 10 dark ring is 0.5 centimeter. Find the radius of curvature of the lens and thickness of the ear film. So radius sir 0.01059 meter. আচ্ছা আর thickness of the ear film অর্থাৎ d এর মান So 2.95 into 10 inverse 4. দুই নাম্বার প্রবলেমটা একটু জানি হ্যাঁ দুই নম্বর প্রবলেম आंसर কত আসছে ওয়েভলেন্থ স্যার 5880.1 ওখানে কি পি হ্যাঁ ঠিক আছে অ্যাংস্ট্রম Angstrom হবে না হ্যাঁ অ্যাংস্ট্রম দিতে হবে আমরা অ্যাংস্ট্রমই রাখবো এটা হ্যাঁ নাম্বার 3টা বলো কত হলো থিকনেস So thickness আসছে 2.95 into 10 inverse 4 meter. বাকিদের কত আসছে একই রেজাল্ট আসছে স্যার আচ্ছা তাইলে আমরা মোটামুটি নিউট্রিশন আরো প্রবলেম আছে আমি তোমাদের দিয়ে দিব টিমসে ঠিক আছে আমি এই স্লাইডগুলো দিয়ে দিব তা তোমরা ওগুলা প্রবলেমস গুলো দেখবা ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না আর স্যার লাস্ট ম্যাথে আনসারটা কত আসছে একটু বলবেন